আমি চাইলে যুদ্ধ এখনই শেষ হবে। ট্রাম্পের বড় বার্তা। মধ্যপ্রাচ্যে কি ঘটছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। ঠিক এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন বড় ঘোষণা। তিনি বলছেন, আমি চাইলে যে কোনো সময় এই যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ আসলে কোথায় গিয়ে থামবে? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে আবারও বড় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের উপর হামলা চালানোর মতো লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে গেছে। তার ভাষায়, ইরানে কার্যত টার্গেট করার মতো আর কিছুই বাকি নেই। আমার মনে হয় যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। এ সময় নিজের ক্ষমতার বিষয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, আমি যখনই চাইব এই যুদ্ধ শেষ হবে, তখনই এটি শেষ হবে। উল্লেখ্য যে গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। এই অভিযানের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এই ঘটনার পরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর পাল্টা জবাবে ইরানও সামরিক হামলা শুরু করে। ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের বিভিন্ন শহরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এক ধরনের যুদ্ধাবস্থায় চলে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতার উপর বড় ধরনের আঘাত হেনেছে। তার মতে, এই অভিযান শুধু সামরিক অভিযান নয়, বরং এটি গত 47 বছরের অন্যায় ও ধ্বংসযজ্ঞের জবাব। ট্রাম্প মনে করেন, এই সামরিক অভিযানের ফলে ইরানের অবকাঠামো ও সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের ভিন্ন অবস্থান। তবে ট্রাম্প যখন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছেন, তখন ভিন্ন বার্তা দিচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজি। তিনি জানিয়েছেন, এই অভিযান কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হবে না, বরং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। ইরান যে প্রতিক্রিয়া জানিয়েছে, ইরানও থেমে নেই। ইরান ইতিমধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের হুমকি দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে বিশ্ববাজারে তেলের দাম এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ মধ্যপ্রাচ্য বিশ্ব তেল সরবরাহের একটি বড় কেন্দ্র। সাক্ষাৎকারে ট্রাম্প একটি ইঙ্গিত দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নির্ধারিত সময়ের তুলনায় অনেক দ্রুত এগোচ্ছে। এদিকে সংঘাত শুরুর পর এবার মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোকে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘন্টায় ইরান ওই লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা AFP বুধবার জানিয়েছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে তীব্র হামলা। ইসরায়েল বলেছে, তারা ইরান থেকে ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, তবে পরে তারা পরিস্থিতি নিরাপদ জানিয়ে নাগরিকদের জানায় তারা চাইলে আশ্রয়কেন্দ্রে বের হতে পারেন। অন্যদিকে সৌদি আরব বলছে, তারা একটি তেলের খনির দিকে আসা 2টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বাহরাইনের সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। দেশটির মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিতে হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সাথেও ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তারা ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন ক্রেমলিন। আলোচনায় যত দ্রুত সম্ভব সংঘাত নিরসন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। এদিকে ইরানকে মানবিক সহায়তা দেয়ায় রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পেজেশকিয়ান। এর আগে সোমবার ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন পুতিন। এ সময় তারা ইরান যুদ্ধ ও ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ইরানকে মার্কিন সামরিক অবস্থান বিষয়ক গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। শুক্রবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলা হয়েছিল, ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানের অবস্থান বিষয়ে তথ্য দিচ্ছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ফেলছে। যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি, তেলের বাজার, আন্তর্জাতিক রাজনীতি, সব কিছুর উপর। এদিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরানের জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন এবং সার্বভৌম ও অধিকার চর্চা করছে, তার প্রতি উত্তর কোরিয়ার সম্মতি রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরতম হামলার নিন্দাও জানান কিম জং উন। এই হামলাকে অবৈধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে মনে করে পিয়ংইয়ং। তবে এখন প্রশ্ন হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি কি চাইলে এই যুদ্ধ শেষ করতে পারবেন, নাকি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও দীর্ঘ ও ভয়াবহ হয়ে উঠবে? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।